হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটি রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য সবথেকে প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব কিছু চিকেন। চিকেনটি নেওয়া হয়ে যাওয়ার পর এর উপরে দিয়ে দেবো ধনিয়া, মানে গুঁড়ো করে, একদম মিহিন করে নয়, ধনিয়া। তারপর দিয়ে দেবো ক্রাশেড জিরা। এর উপরে দিয়ে দেবো হলুদ, তারপর ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটি দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো এর উপরে। লবণটি দেওয়া গেলে এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি করে কেটে রেখেছিলাম, যেটা আমি আগে থেকে। তারপরে দিয়ে দেবো পুদিনা পাতা, ফ্লেভারটা খুবই ভালো আসে পুদিনা পাতা থেকে। এরপর দিয়ে দিলাম কারি পাতা, তো কর্নফ্লাওয়ার 1 কাপ এবং বেসন। বেসনটা দেওয়া গেলে এর উপরে দিয়ে দেবো সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল। এবার একটু লেবু দিয়ে দেবো। লেবুটা দেওয়ার কারণে আমার চিকেনটি ভাঙবে না, যেন একটি লেবু ভালোভাবে রসটি নিচে দিয়ে দেবো। তারপর একটি ডিম ভেঙে এটির মধ্যে দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, খুব সুন্দর চিকেনটি মিক্স হয়ে গেছে। এটিকে ভালোভাবে 1 ঘন্টা মতন রাখবো। এখন 1 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখুন মশলাটা খুব সুন্দর চিকেনের ভিতরে ইন্টারঅ্যাক্ট করেছে। তারপরে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে চিকেনটি একটি একটি করে ছেড়ে দেবো, ছেড়ে লাল লাল করে এটিকে ভেজে নেব। চিকেনটি ছাড়া হয়ে যাওয়ার পর লাল লাল করে এটিকে ভেজে নেব, গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে এসেছে চিকেনটি। এবার এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপর ধনিয়া এবং পুদিনা চাটনির সঙ্গে বাড়ির সবাইকে সার্ভ করবো এটা। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। এটা খেয়ে মনেই হচ্ছে না যেটা কোনো বাড়িতে বানানো, যেন মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল থেকে নিয়ে আসা। আমাদের বাড়ির সবাই এটা পছন্দ করেছে খুবই। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।